হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ আদার ভিডিও। সবাইকে ঈদের প্রীতি ও শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। কিন্তু সত্যি বলতে এবছরে আমার মনটা খুব ভালো নেই, কারণ এবছর আমাদের এলাকার লোকরা যারা সবাই তো ধানের উপরেই নির্ভরশীল, যে কারণে এবছর আসলে ধানটা খুবই খারাপ। মানে খারাপ বলতে কি, এবছর ধানের পাতা পুরোপুরি পুড়ে গেছে, হ্যাঁ, এবং ধানের পাতা শুকিয়ে গেছে। সো আসলে এগুলো কেন শুকায় বা কেন এই পোকাগুলো লাগে বা এই ধানের এত যে ক্ষয়ক্ষতি হয়, আমি আমার জীবন দশায় এতটা খারাপ অবস্থা এখনো দেখিনি। সত্যি আমার মনটা খুবই খারাপ। যদি কৃষক ভালো থাকে তো অবশ্যই আমিও ভালো থাকি। আসলে কি কেন এগুলো হয়, আমি আপনাদেরকে আসলে কিছু প্রতীকের বলি, লাইক প্রিভেন্ট। সো আমি বলবো যে অতিরিক্ত মানে পোকামাকড় লাগার কারণে ধানের কিছু রোগ হয় সেই কারণে, এবং অতিরিক্ত সার ব্যবহার করলে পরে, এবং দেখা যায় যে আবহাওয়ার পরিবর্তন, যেহেতু আবহাওয়ার পরিবর্তন তো এটা তো আমাদের হাতে নেই, তো আমরা কিছু করতেও পারি না। তারপরে হয় যদি লবণাক্ত লাগে, যেহেতু এটা আমাদের এলাকা, তো এখানে আমাদের এঁটেল মাটি সব থেকে বেশি, এবং বেলে দোআঁশ মাটি প্লাস দোআঁশ মাটি, এইখানে এটা সমস্যা ঝামেলা আর কি হয় না। সো আমার যা মনে হয়, অতিরিক্ত সার আমরা মানে ব্যবহার থেকে একটু আসলে বিরত থাকি, এবং সেই ক্ষেত্রে বলবো আমরা সার যতটুকু দরকার অতটুকু আমরা ইউজ করি। আমরা কি করি, অত্যাধিক লাভের জন্য আমরা অতিরিক্ত সার ব্যবহার করি, কিন্তু আসলে লাভের জন্য সার ইউজ করলে পরে যে মানে হিতে যে বিপরীতটা হয় তা আমরা আসলে জানি না কখনো। তাই আমি চাবো আপনারা সারটা কম ইউজ করুন। এবং আমি আপনাদেরকে বলবো ধান সিলেকশনের ক্ষেত্রে, ধান চয়েসের ক্ষেত্রে, মানে আপনারা আসলে কোনটা নেবেন। যদি বিএডিসি থেকে, মানে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনস অ্যান্ড বিডি, মানে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে যেগুলো আসলে অনুমোদিত ধান থাকে, যেমন বিধান 29 মানে 29 এবং বিধান 92, সব থেকে বেস্ট, এবং এই দুটো ইউজ করলে আপনাদের জন্য ভালো হবে। এবং এবার আসি মেইন পয়েন্টে, যে আপনারা আসলে কেন এই 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 আমি আমার জীবন দশায় আর কি এতটা আসলে মানে ধানের অবস্থা খুবই খারাপ দেখিনি কখনো। তো বলবো যে যদি আবহাওয়ার পরিবর্তন হয় সেই ক্ষেত্রে তো আমাদের কিছু করণীয় নয়। যদি আপনাদের বলবো সার কম ইউজ করবেন, আর সেই ক্ষেত্রে বলবো আপনারা অতিরিক্ত মানে একটু সেচ দেবেন বেশি করে, হ্যাঁ, একটু সেচটা বেশি করে দেবেন যাতে পানি থাকে। আর বৃষ্টি এবছর দু একবার হয়েছে, আমি ঈশ্বরের কাছে বা সৃষ্টিকর্তার কাছে প্রে করি যেন এবার বৃষ্টি একটু বেশি বেশি হয়, মানুষের যারা কৃষকের মন তাদের যেন ভালো থাকে এবং তারা ভালো থাকে, সেই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে বলবো আপনারা দেখি, আমি এলাকাতে আজকে আসার সময় শুনলাম মানুষ নাকি অনেক রকমের ধান ব্যবহার করে, মানে বীজ ধানে। তো লাল তীর সাথী এটা সেটা মানে কিছু হকাররা রয়েছে যারা মানুষদেরকে মানে আসলে ভুলভাল বুঝিয়ে দেয় তাদের লাভের জন্য, প্রফিটের জন্য। আপনারা কী করেন সেটা কে থাকেন, আসলে আপনারা শুনবেন বা দেখবেন যে আসলে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ধান গবেষণা, ওখান থেকে তারা আসলে কোনটাকে অনুমোদিত করে বা তারা কোনটাকে চায় এবং কোন মাটির জন্য কোনটা বেস্ট বা প্রিয়, আপনারা সেটাকে চয়েস করবেন। এই ক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনারা সবাই আশা করছি ভালো একটা ফলন পাবেন। তো সবাইকে আরেকটি বার ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।